এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। এছাড়া এই সপ্তাহেই বেশ কয়েকটি বড় মামলার অগ্রগতি তুলে ধরা হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার ওপর আদেশ কাল। জে এম মাহমুদ জানাচ্ছেন এর বিস্তারিত। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে ব্যক্তি দায়ীদের বিচার সহ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তে নামতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য অভিযোগ এসেছে। এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এর আগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিচার চেয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর করা আবেদনটিও ট্রাইব্যুনালে জমা আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। অন্যদিকে ট্রাইব্যুনাল 2A জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3টি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার উপর শুনানি হয়। 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে। এছাড়াও গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 আসামিকে। এদিকে অন্য মামলায় গ্রেপ্তার থাকা সাবেক এমপি জান্নাতারা হেনরি সহ 3 জনকে সিরাজগঞ্জের একটি হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। জি এম মাহমুদ, RTV, ঢাকা।